রাষ্ট্রভাষা। 52 ভাষা আন্দোলন থেকে শুরু, তারপর বাঙালির ইতিহাস কেবলই সংগ্রাম আর গৌরবের। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 66, 69, সবশেষ 71-এ লাল সবুজের পতাকা অর্জন। বীর বাঙালির সেসব অর্জনের ইতিহাস নিয়ে শিল্পী শামীম শিকদার নিপুণ হাতে গড়ে তুলেছেন ভাস্কর্য স্বাধীনতা সংগ্রাম। যেখানে রয়েছে কাঁধে কাঁধ মেলানো প্রতিবাদী মুখ, বটবৃক্ষের ছায়া হয়ে আছে বঙ্গবন্ধুর সেই উঁচু তর্জনী, আর রাইফেল দিয়ে লাল সবুজের পতাকা ঊর্ধ্বে তুলে ধরেছেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা। মূল ভাস্কর্য স্বাধীনতা সংগ্রামকে ঘিরে সড়ক দ্বীপটিতে রয়েছে আরও বেশ কিছু ভাস্কর্য, যেখানে ঠাঁই পেয়েছে বিশ্ববরেণ্য সব ব্যক্তির প্রতিকৃতি। ভাস্কর্য শিল্পীরা মনে করেন এগুলো কেবল ভাস্কর্যই নয়, জাতীয় চেতনা ও প্রেরণার উৎসও বটে। জাতীয় জীবনের যে প্রধানতম ঘটনা, সেই ঘটনাগুলোর ডকুমেন্টেশন এটা, এবং মানুষের ভিতরের মেধা, মনন, প্রজ্ঞা এবং তার চাহিদা এবং পরবর্তী প্রজন্মের পথ চলার যে দিক নির্দেশনা, সেটা ভাস্কর্যের মধ্যে থাকে। আর ইতিহাসবিদদের বিশ্বাস, ভাস্কর্যের মাধ্যমেই নতুন প্রজন্ম জানতে পারবে মুক্তিযুদ্ধের সোনালী ইতিহাস। তো এই ভাস্কর্যটি কেন করা হলো, কোন প্রেরণার উৎস থেকে এটি করা হয়েছে, এর মধ্য দিয়ে কোন বার্তাটা পৌঁছে দেবার চেষ্টা করা হচ্ছে, একটি সংক্ষিপ্ত বক্তব্য ফলকে থাকা দরকার। তাহলে দেখা মাত্রই কিন্তু বুঝতে পারবে যে কোনো দর্শক যে এই ভাস্কর্যের তাৎপর্যটা কী। কাজে সরকারের একটা নৈতিক দায়িত্ব মুক্তিযুদ্ধের স্মারকচিহ্নগুলোকে ধরে রাখা। রাতের আধারে ভাস্কর্যটি যেন নতুন রূপে ধরা দেয়। রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীনতার প্রতীক হয়ে জ্বলে ওঠে সবুজের বুকে লাল বাতি। নাদিম হোসেন, চ্যানেল 24, ঢাকা।